প্রশ্ন ১, দারা সিং কিসের জন্য বিখ্যাত? এ, একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে। বি, একজন ভারতীয় বক্সার হিসেবে। সি, একজন ভারতীয় কুস্তিগীর হিসেবে। ডি, একজন ভারতীয় ফুটবলার হিসেবে। সঠিক উত্তর সি, একজন ভারতীয় কুস্তিগীর হিসেবে। দারা সিং রান্ধাওয়া ছিলেন একজন ভারতীয় পেশাদার কুস্তিগীর। তিনিই প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতের রাজ্যসভায় উচ্চ কক্ষ মনোনীত হন। তিনি কুস্তিতে তার অপরাজিত বিশ্বব্যাপী স্ট্রিকের জন্য পরিচিত। সিংকে 2018 সালের WWE হল অফ ফেম ক্লাসের উত্তরাধিকার বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রশ্ন ২, কোন গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে মহিলাদের ভারোত্তোলন অফিসিয়াল ইভেন্ট প্রোগ্রামে চালু করা হয়েছে? এ, 1992 গ্রীষ্মকালীন অলিম্পিক। বি, 1996 গ্রীষ্মকালীন অলিম্পিক। সি, 2000 গ্রীষ্মকালীন অলিম্পিক। ডি, 2004 গ্রীষ্মকালীন অলিম্পিক। সঠিক উত্তর সি, 2000 গ্রীষ্মকালীন অলিম্পিক। 2000 গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে মহিলাদের ভারোত্তোলন অফিসিয়াল ইভেন্ট প্রোগ্রামে চালু করা হয়েছে। প্রশ্ন ৩, 1891 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতা কে জিতেছিল? এ, ভ্যাসিলি আলেকশেভ। বি, জন ডেভিস। সি, এডওয়ার্ড লরেন্স লেভি। ডি, ডেভিড রিগার্ড। সঠিক উত্তর সি, এডওয়ার্ড লরেন্স লেভি। বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (IWF) দ্বারা আয়োজিত একটি ইভেন্ট। 1891 সালের মার্চ মাসে অনুষ্ঠিত প্রথম প্রতিযোগিতাটি ইংল্যান্ডের এডওয়ার্ড লরেন্স লেভি জিতেছিলেন। প্রশ্ন ৪, সুখেন দে কিসের জন্য বিখ্যাত? এ, একজন ভারতীয় বক্সার হিসেবে। বি, একজন ভারতীয় কুস্তিগীর হিসেবে। সি, একজন ভারতীয় ভারোত্তোলক হিসেবে। ডি, একজন ভারতীয় তীরন্দাজ হিসেবে। সঠিক উত্তর সি, একজন ভারতীয় ভারোত্তোলক হিসাবে। সুখেন দে একজন ভারতীয় ভারোত্তোলক। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে 2014 কমনওয়েলথ গেমসে পুরুষদের 56 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছিলেন এবং এর আগে দিল্লিতে 2010 কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতেছিলেন। প্রশ্ন ৫, ভলিবল সার্ভের ধরন চিহ্নিত করুন। একটি ওভারহ্যান্ড সার্ভ যেখানে বলটি কোন স্পিন ছাড়াই আঘাত করা হয় যাতে এর পথটি অনির্দেশ্য হয়ে ওঠে, বেসবলের একটি নাকল বলের মতো। এ, আন্ডারহ্যান্ড পরিবেশন। বি, স্কাইবল পরিবেশন। সি, টপস্পিন পরিবেশন। ডি, ভাসা পরিবেশন। সঠিক উত্তর ডি, ফ্লোট সার্ভ। ফ্লোট হল একটি ওভারহ্যান্ড সার্ভ যেখানে বলটি কোন স্পিন ছাড়াই আঘাত করা হয় যাতে এর পথটি অনির্দেশ্য হয়ে ওঠে, বেসবলের নাকল বলের মতো। প্রশ্ন ৬, একটি সৈকত ভলিবল খেলার প্রতিটি দলে কতজন দলের সদস্য উপস্থিত থাকে? এ, 2, বি, 4, সি, 6, ডি, 8। সঠিক উত্তর এ, 2,
বিচ ভলিবল হল একটি দলগত খেলা যা দুটি খেলোয়াড়ের দুটি দল একটি নেট দ্বারা বিভক্ত বালির কোর্টে খেলে। ইনডোর ভলিবলের মতোই, খেলাটির উদ্দেশ্য হল বলটিকে জালের উপর দিয়ে পাঠানো এবং কোর্টের প্রতিপক্ষের পাশে গ্রাউন্ড করা। প্রশ্ন ৭। লিগাট হা ল কোন দেশের শীর্ষ পেশাদার হ্যান্ডবল লীগ? এ. গ্রিস, বি. ইসরায়েল, সি. জর্ডান, ডি. সাইপ্রাস। সঠিক উত্তর বি. ইসরায়েল। লিগাট হাল হল শীর্ষ ইসরায়েলি পেশাদার হ্যান্ডবল লীগ। লীগটি ২০১০ সাল থেকে উইনার কর্পোরেশন দ্বারা স্পন্সর করা হয় এবং এটি লিগাট উইনার নামেও পরিচিত। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত, লীগ বর্তমানে ১২টি দল নিয়ে গঠিত এবং ইসরায়েল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়। প্রশ্ন ৮। বিশ্ব পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সর্বাধিক সংখ্যক স্বর্ণপদকের রেকর্ড কোন দেশের রয়েছে? এ. ফ্রান্স, বি. সুইডেন, সি. রোমানিয়া, ডি. জার্মানি। সঠিক উত্তর এ. ফ্রান্স। বিশ্ব পুরুষদের হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সংখ্যক স্বর্ণপদক জিতেছে ফ্রান্সের, যার রেকর্ড ৬টি সোনার পদক। প্রশ্ন ৯। সাঁতার খেলার আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা কোনটি? এ. আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন, বি. বিশ্ব সাঁতার ফেডারেশন, সি. আন্তর্জাতিক সাঁতার কমিটি, ডি. বিশ্ব সাঁতার সমিতি। সঠিক উত্তর এ. আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন। ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক সাঁতারের আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার জন্য স্বীকৃত আন্তর্জাতিক ফেডারেশন। প্রশ্ন ১০। আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? এ. সুইজারল্যান্ড, বি. নেদারল্যান্ডস, সি. ফিনল্যান্ড, ডি. আয়ারল্যান্ড। সঠিক উত্তর এ. সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক সাঁতারের আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার জন্য স্বীকৃত আন্তর্জাতিক ফেডারেশন। এটি সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।